সেঞ্চুরিতে 7 উইকেটে 219 রান করে ভিক্টোরিয়া। জবাবে 191 রানে থামে গাজী গ্রুপের ইনিংস। 5টি দল সুপার লিগ নিশ্চিত করলেও ষষ্ঠ দল হিসেবে কারা পাবে সেই টিকিট তা জানতে এই ম্যাচের দিকেই তাকিয়েছিল সবাই। শেষ দল হিসেবে সুপার লিগের সম্ভাবনা একাধিক দলের থাকায় একাদশ রাউন্ডের ম্যাচগুলো একই দিনে অনুষ্ঠিত হওয়া স্বচ্ছতার স্বার্থে প্রয়োজন হলেও তা করতে পারেনি সিসিডিএম। তাছাড়া বিদেশি ক্রিকেটারকে ম্যাচে খেলানো নিয়ে গাজী গ্রুপের স্বার্থে একদিন পেছানো হয়েছে এই ম্যাচ। এমন বিতর্ককে সঙ্গী করেই ফতুল্লায় মাঠে গড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ। তার উপর আবার দিনের শুরুতে বৃষ্টির বাগড়া। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় কার্টেল ওভারে নির্ধারণ করা হয় ম্যাচটি। 33 ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ভিক্টোরিয়ার। ব্যক্তিগত মাত্র 2 রান করেই সাজঘরে ফেরেন ওপেনার ফজলে মাহমুদ। এরপর দ্বিতীয় উইকেটে মুমিনুল ও মজিদ মিলে গড়েন 122 রানের জুটি। মুমিনুল ব্যক্তিগত 73 রানে শামসুর রহমানের শিকার হয়ে ফিরে গেলেও মজিদ তুলে নেন এবারের লিগের টানা দ্বিতীয় সেঞ্চুরি। মাঝে আলামিনের 22 বলে 24 রানের ঝোড়ো ইনিংসের কল্যাণে নির্ধারিত 33 ওভারে 7 উইকেটে 219 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নাদিফ চৌধুরীর দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্কোরবোর্ডে মাত্র 11 রান তুলতেই তারা হারিয়ে বসে টপ অর্ডারের 2 ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও মেহেদী হাসানকে। তবে তৃতীয় উইকেট জুটিতে শামসুর রহমান শুভর সাথে 97 রানের জুটি গড়েন গাজীর ভারতীয় রিক্রুট পুনিত সিং বিস্ত। শুভ ব্যক্তিগত 42 রানে সাজঘরে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে পুনিত থামেন ব্যক্তিগত 86 রানে। শেষ পর্যন্ত 191 রানই অল আউট হয় তারা। ম্যাচ সেরা আলামিন জুনিয়র মাত্র 27 রানে 5 উইকেট নিয়ে গাজীর ব্যাটিং লাইন আপে ধস নামান। ফলে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই সুপার লিগ নিশ্চিত হয় ভিক্টোরিয়ার ম্যাচ জয়ের কারিগর সেঞ্চুরিয়ান আব্দুল মজিদের কণ্ঠে ছিল তাই তৃপ্তির ঢেকুর। ব্যাটিংটা আসলে খুব সত্যি এনজয় করছি। যে ফার্স্টে একটু স্লো হয়েছে, তারপর দেন যখন দেখছি যে ভালো একটা কিছু হইতেছে তখন ট্রাই করছি, হয়ে গেছে আর কি। সবারই একটা স্বপ্ন থাকে যে বাংলাদেশ টিমে খেলবে, সেই স্বপ্নটা অবশ্যই আমার মধ্যে আছে, কিন্তু হয়তো বা মাঝখানে একটু খারাপ হয়েছে, তো ওই জিনিসটা আবার চেষ্টা করতেছি কামব্যাক করার জন্য। এই হারের ফলে এবারের আসরে অভিযান সমাপ্ত হলো গাজী গ্রুপের। আর শেষ দল হিসেবে রান রেটে এগিয়ে থেকে সুপার লিগে ঠাঁই করে নিল প্রাইম ব্যাংক। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, দেখছিলাম ডিপিএল নিয়ে একটি প্রতিবেদন। আজই কিন্তু ডিপিএল এর শেষ অর্থাৎ 11th রাউন্ড যেটা বলি আমরা, 11th রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এবং আজকেই কিন্তু চূড়ান্ত হলো কোন 6টি দল সুপার লিগে অংশ নিচ্ছে। আমরা ডিপিএল এর এইবারের যে ডিপিএল এর শুরু থেকে আমরা দেখেছি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে, বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়েছে, যেখানে ব্যাটসম্যানদের যেমন রানের ফুল ঝুড়ি ছিল, ঠিক একইভাবে কিন্তু বোলাররাও তাদের নিজেদের নামের প্রতি বেশ সুবিচার করেছে। সেখানে দেশি বোলারদের পাশাপাশি বিদেশিরাও ছিল। পক্ষান্তরে ব্যাটিংয়ে কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু পুরোটাই হচ্ছে কিন্তু যারা ভালো করেছে, যারা ভালো ব্যাট করেছে তারা কিন্তু সবাই। তো আমরা দেখে নেব, এই পর্যায়ে দেখে নেব হচ্ছে ডিপিএল এবার কারা আলো ছড়িয়েছে, অর্থাৎ ডিপিএল এখন পর্যন্ত যে 6টি দল সুপার লিগ নিশ্চিত করেছে তাদের আমরা দেখে নেব। সেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আছে 1 নম্বর আছে ভিক্টোরিয়া। তারা 11 ম্যাচে 7 জয় নিয়ে কিন্তু 15 পয়েন্ট সংগ্রহ করেছে, অর্থাৎ তারা 1 নম্বর দল। তাদের কিন্তু একটি ম্যাচ টাই ছিল। 2 নম্বরে আছে হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের সংগ্রহ হচ্ছে 14 পয়েন্ট। তারা তাদের সমান 7টি জয়, কিন্তু তাদের একটি ড্র না থাকায় তারা 1 পয়েন্ট পিছিয়ে আছে হচ্ছে ভিক্টোরিয়ার কাছ থেকে। পরেই তৃতীয় স্থানে আছে যথাক্রমে হচ্ছে প্রাইম দলেশ্বর, তাদের পয়েন্ট হচ্ছে 14, এবং আবাহনী রূপগঞ্জ, তাদের সবারই কিন্তু 14 পয়েন্ট করে, কিন্তু নেট রান রেটের যে হিসেব, সেই রান রেটের হিসেবে কিন্তু এখানে ক্রমটা অনুসরণ করা হয়েছে। তারপরে এখানে ষষ্ঠ দল যাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইম ব্যাংকের সংগ্রহ হচ্ছে 12 পয়েন্ট। তারা 11 ম্যাচের মধ্যে তারা 6টি জয় আছে তাদের, আর একটি আছে হার। তারা 5টি ম্যাচ হেরেছে। তো সব মিলে এটি হচ্ছে সুপার লিগের 6টি নিশ্চিত করা, যে 6টি দল সুপার লিগ নিশ্চিত করেছে তাদেরই আমরা লিস্টে দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখবো হচ্ছে যে কোন 3টি দল আসলে সেফ জোনে রয়েছে, অর্থাৎ যাদের আগামী মৌসুমে কোনো রকম রিলিগেশন লিগ খেলতে হবে না, সেই 3টি দলকে আমরা এখন দেখে নেব। সেই 3টি দলের প্রথমেই আমি দেখতে পাচ্ছি হচ্ছে কলাবাগান কেসি, তাদের সংগ্রহ হচ্ছে 12 পয়েন্ট। 11 ম্যাচে হচ্ছে তাদের পয়েন্ট 12, তাদের 6টি জয়, 5টি হার এবং একটি ড্র আছে। তারপরে যে দলটি সেটি হচ্ছে গাজী গ্রুপ, যাদের আজকে খেলা ছিল, যাদের একটা জোর সম্ভাবনা ছিল কিন্তু হচ্ছে সুপার লিগ নিশ্চিত করার, কিন্তু তারা কিন্তু আজকে হেরে যাওয়ার ফলে কিন্তু সেটি হয়নি। তাদের সংগ্রহ হচ্ছে 10 পয়েন্ট এবং শেখ জামাল তারও 10 পয়েন্ট নিয়ে আছে। মাহমুদুল্লাহ রিয়াদের দল, সে কিন্তু ব্যাটিং এবং বোলিংয়ে বেশ ভালো পারফর্ম করেছে। তারপরেও তাদের সুপার লিগ খেলা হচ্ছে না, তবে তাদের কিন্তু রিলিগেশন খেলা হচ্ছে না বা রিলিগেশন খেলতে হচ্ছে না। তারা আগামী এই অবস্থানে থেকেই সামনের মৌসুমে
তারা সরাসরি ডিপিএল খেলবে। এবার আমরা দেখবো যে যেই তিনটি দল রেলিগেশন লিগ খেলার কথা ছিল, কিন্তু এবার কিন্তু রেলিগেশন লিগটি হচ্ছে না। কারণ হচ্ছে এখানে যে পয়েন্ট ব্যবধান আমরা দেখাচ্ছি সেটা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট হচ্ছে 9 এবং সিসিএস এর পয়েন্ট ব্যবধান হচ্ছে 4। অর্থাৎ তারা যদি দুটি ম্যাচেও যদি খেলার সুযোগ পায় দুই দল এবং দুটি ম্যাচেই যদি তারা জয়লাভ করে, তাহলে কিন্তু তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 8 পয়েন্ট এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্রাদার্স ইউনিয়নের থেকে কিন্তু 1 পয়েন্ট পিছিয়ে থাকবে। আর এই কারণেই কিন্তু রেলিগেশন লিগটি হচ্ছে না। অর্থাৎ ব্রাদার্স ইউনিয়ন সামনের মৌসুমে সরাসরি খেলবে, ডিপিএল খেলবে এবং সিসিএস কলাবাগান তাদের প্রিমিয়ার তাদের প্রথম বিভাগ ক্রিকেট যেটা বলি আমরা, সেই প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলে কিন্তু হচ্ছে তাদের পরবর্তীতে আবার তারা যদি ডিপিএল খেলতে চায়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চায়, সেই ক্ষেত্রে তাদের কোয়ালিফাই করতে হবে। তো এই ছিল এখানকার পয়েন্ট টেবিলের অবস্থা আমরা এখান থেকে দেখলাম। আর ডিপিএল এর সুপার 6 রাউন্ড যেটা বলি বা দ্বিতীয় রাউন্ড আমরা যেটা বলি, সেটি শুরু হচ্ছে কিন্তু 12 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রথম রাউন্ডে যেরকম হাড্ডাহাড্ডি একটি লড়াই ছিল, যেখানে একটু আগে আমি যে কথাটি বলছিলাম যে রানের ফুলঝুরি ছিল, ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররাও তাদের নিজেদের প্রমাণ করেছে। তো সভাপতি ক্রিকেট বোদ্ধা বা আমরা প্রত্যাশা করবো যে ডিপিএল এর দ্বিতীয় রাউন্ড যেটি সেটিও চরম জাঁকজমকপূর্ণ একটি খেলা শুরু হবে এবং সেটি আমরা খুব শিগগিরই দেখতে পাবো। অর্থাৎ 12 তারিখ থেকে শুরু হচ্ছে ডিপিএল এর দ্বিতীয় রাউন্ড। এবার চলে যাচ্ছি পরের সংবাদে। এবার দেশের ক্রিকেট